হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন এভরিওয়ান? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এই শীতে। ও মাই গড, এইদিকে যে শীত লাগছে, জাম্পার জুম্পার দেখেন, গেঞ্জি টেঞ্জি কত কিছু পরি, তাও যে কি ঠান্ডা লাগে ভাই। আর মনটা আছে নামাজ কালাম খাম কাজ যা আছে সব কিছু বিরতি রাখিয়া আর শুধু কম্বলের ভিতরে শুয়ে থাকি। কিন্তু জীবন তো এত সহজ না, কম্বলের ভিতরে তো জায়গা হবে না, অবশ্যই কাজ করতে হবে। তো এই সকাল সকাল এই শীতের মধ্যে গোসল টোসল করি নাই, তো আজকে শুরু করতেছি আমি ডিম বাজি করবো আমার কফিলের জন্য। দেখেন ডিম বাজি করতে কতটা সময় লাগে, কত কিছু করতে হয়, বাপরে বাপ। তো ডিম বাজি করার জন্য আমি পেঁয়াজের পাতা কুচি কুচি করে তেলের মধ্যে দিয়ে আইছি। ওইটা হোক, হইতে হইতে আমি এই 3টা টমেটোরে কুচি কুচি করে লাই। তো এই টমেটো দিয়ে অনেক শখ করে গাইস ডিমটা বাজি করছিলাম, বুঝছেন। 4টা ডিম বলছিল আমার 3টা ডিম বাজি করতে, তো আমি ভাবলাম সকাল সকাল যেহেতু আমারও নাস্তার সময় চলে আসছে, তো আমি একটু ইন্টারেস্ট হয়ে ডিমটা বাজি করুন। বেশি তেল দিছি, আমার আবার তেল পছন্দ, যদি আমি শুকনা থাকতে চাই কিন্তু তেল খাই বেশি বেশি। আমার সবকিছুতেই মন মানিয়ে আছে, যাই হোক। তো আমি অনেক শখ করে গাইস 4টা ডিম একসাথে দিয়েছিলাম, বুঝছেন, আমি একটু খাওয়ার জন্য। কিন্তু আমার কপিলের বেটি বুঝতে পারছে যে 3টা বলছে, আমি কেন 4টা দিছি, নিশ্চয়ই আমি খাইতে চাই। এই জন্য বেটিয়ে আমার আর খাইতে দিল না। বেটির ছেলেও খাইবে, পরে নষ্ট করে ফেলাইছে। এটা আমার এই ডিমবাজির মধ্যে ভীষণ ভীষণ দুঃখ। তো যে টমেটো দিছি, এখন এটা ফিলফিল বাড়িত বড় মরিচ, এটার বাংলাদেশে কি বলে আমি নাম জানি না, ইয়ার প্রত্যেক দিন বলি, যাই হোক। তো এগুলা দিয়ে দিলাম, সবকিছু দিয়া ইয়ে হইরা নিলাম আর কি। একটু নাচতেও মন চায়, যে ঠান্ডা লাগছে ভাই। যাই হোক, তো একটু মশলা আছে, মশলাও শেষ হয়ে গেছে ভাই। এমন ফকিন্নি বাড়ি আইছি, একটু মশলা পর্যন্ত কিনে আনতে চায় না, শেষ হইলে আর কিনতেই চায় না। জামাইয়া দে বোট ঠেলা, বউয়ে দে জামাই ঠেলার, খাজ করাইবার সময় আর কথা হইবার সময় বাপরে। এই যে দেখেন আমার মুটকি, আল্লাহ, এই মুটকি রাখতে রাখতে বুঝতে পারছেন আমার স্বাস্থ্য হয়ে গেছে। আমার পেটে দিয়ে এত বড় চর্বি বানছে, আল্লাহ। আমি চাই না আমার এত স্বাস্থ্য হোক, কিন্তু শুধু স্বাস্থ্য হয় প্রত্যেক দিন। সবাই একটু নজর টজর দিবেন যাতে আমি চিকনি ছামেলি হই, আমার অনেক সব চিকনি হওয়ার, কিন্তু দুর্ভাগা ইয়ার কখনো চিকনি হইতে পারি না। তো আমি টমেটো এগুলা সবগুলো রাইখা দিলাম। তো এখন ডিমের সাথে আর কি কি খাইবে, এখন সব কিছু বাসায় শেষ হয়ে গেছে। এই যে দেখেন 4টা ডিম একসাথে ভাঙতেছি। একটা বাড়ির মধ্যে না ভাঙলে হয় কি জানেন, মাঝে মধ্যে একটা ডিম নষ্ট হয়ে যায়, বোঝা যায় না আসলে কোন ডিমটা নষ্ট। পরে একদিন যে ঝামেলায় পড়ছি, সবকিছু দিয়া পেঁয়াজের মধ্যে যখন ডিম দিছি, ওয়া ডিম নষ্ট, বুঝাই যায় না নতুন ডিমের সাথে এরকম নষ্ট ডিম আসলো কোথা থেকে। এখন দিয়া তো বিপদে পড়ছি, ভাবলাম থাকবে কিছু নষ্ট আছে, দিয়া দেই। এ মা, যেত পরিমাণের গন্ধ, আমার এখনো মনে হইলে বমি চলে আসে। তো আমার হায়া হয়ে গেছে, আমি আর কখনো পেঁয়াজের সাথে সাথে ডিম ভাঙ্গিয়ে দিই না, আলাদা ডিম ভাঙ্গি তারপরে দিই। তো এই যে দেখেন হালুয়া শেষ হয়ে গেছে, আর জিবনা টিবনা যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন ওই একটা জিবনাই আছে, বা এটা খাটতে গিয়ে খাটে না, কি করবো। তারপরে ভাবছিলাম চাক্কু ছাড়াই খাটিলাম, কিন্তু হইল না। তো এখন চাক্কুটা আনলাম, অন্য এটারে খাটতে কেটে এই জিবনাটারে খাটতে কেটে দিলাম। কি করবো, কিচ্ছু নাই বাসার মধ্যে। এটা জেতার দিলাম, আর জৈতুন দিলাম, আর জিবনা দিলাম, আর দেখেন হালুয়া কতটুকু, একটু হালুয়া। তো এই ফাঁকে দিয়ে আমার টমেটোটাও হয়ে গেছে। এর ভিতরে আমার কফিলের বউ চলে আসছে, বুঝতে পারছেন। কি আর করবো, আমার কফিলের বউই আমার যেত কথা হয়েছে, কেন আমি ভিডিও করছি। তো যাই হোক, আমার হয়ে গেছে টমেটো ভর্তা। দেখেন আমি ডিমটা ওই টমেটোর মধ্যে ডাইলা দেওয়ার হওয়ার পরে এরকম ডিমের জোড়া জোড়া হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আপনাদের সবাই